नई रफ्तार के लिए महत्वाकांक्षी रोड मैप प्रस्तुत किया गया है। इस बजट में नई उभरती इंडस्ट्रीज यानी सनराइज सेक्टर्स को जिस मजबूती के साथ समर्थन दिया गया है वह अभूतपूर्व है। बायोफार्मा शक्ति मिशन, सेमीकंडक्टर मिशन 2.0, इलेक्ट्रॉनिक कंपोनेंट मैन्युफैक्चरिंग स्कीम, रेयर अर्थ कॉरिडोर का निर्माण, क्रिटिकल मिनरल्स पर बल, टेक्सटाइल सेक्टर में नई स्कीम, हाईटेक टूल मैन्युफैक्चरिंग को बढ़ावा, चैंपियन एमएसएमईज तैयार करना, ये फ्यूचरिस्टिक है, देश की वर्तमान और भविष्य की आवश्यकताओं का ध्यान रखती है। एमएसएमईज को, हमारे लघु और कुटीर उद्योगों को जो समर्थन इस बजट में मिला है वह उन्हें लोकल से ग्लोबल बनने की नई ताकत देगा। কেন্দ্রকে উদ্দেশ্য করে বাজেট নিয়ে আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন লক্ষ্যহীন বাজেট, সাধারণ মানুষের কথা ভাবেনি কেন্দ্রীয় সরকার। বাংলার জন্য বেসিক্যালি কিছু নেই 85 মিনিটের বাজেট স্পিচে। আপনি দেখবেন একটা নিমান্স ইনস্টিটিউট করার কথা বলা হয়েছে, সেটা একটা এক্সট্রা, যেমন ব্যাঙ্গালোরে নিমান্স রয়েছে, আরও এক্সট্রা দুটো নিমান্সের কথা বলা হয়েছে। একটা করা হচ্ছে আসামে, একটা করা হচ্ছে ঝাড়খণ্ডে। বাংলার একদিকে ঝাড়খণ্ড, একদিকে আসাম। ইস্টে আপনার হচ্ছে আসাম আর ওয়েস্টে হচ্ছে ঝাড়খণ্ড। মানে বাংলার মানুষের অসুবিধা হলে হয় ঝাড়খণ্ড যাও নইলে আসাম যাও, বাংলায় করবো না। বাংলার মানুষকে অত্যাচারিত করে রাখে। বাংলার 10 কোটি মানুষকে যদি কেউ বাংলাদেশি বলে বা বাংলাদেশি মনে করে, সেটা এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এই দেশের অর্থমন্ত্রী মনে করে। তারা বাংলার জন্য কোনো রকম কোনো বরাদ্দ বা কোনো রকম কোনো প্রতিকার বা আর্থিক প্যাকেজ বা সমাধান কিছুই আনেনি এ বাজেটে। বাংলার কৃষক হোক, শ্রমিক হোক, তপশিলি হোক, জনজাতি প্রতিনিধি যারা রয়েছে, মানে কারোর জন্য, মৎস্যজীবী হোক, কারোর জন্য কিচ্ছু নেই এই বাজেটে। যুব সমাজের জন্য আলাদা কোনো পৃথক কর্মসংস্থানের দিশা বা রোডম্যাপ কিছুই করা হয়। 85 মিনিট খালি হাঁটবুকে কাটিয়ে দেওয়া হয়েছে। এবং পুরনো যে কথাগুলো বলেছিল, ডানকুনি সুরাট করিডোর আগেরবারও বলা হয়েছে, সেটাই নতুনভাবে বলা হয়েছে, নতুন বোতলে পুরনো মদ। যেহেতু সামনে রাজ্যের নির্বাচন রয়েছে, তাই রাজ্যের জন্য বিশেষ কোনো ঘোষণা কি থাকবে এবারের বাজেটে? অবশ্যই প্রত্যেকের, বিশেষ করে রাজ্যের মানুষের সেই দিকে নজর ছিল। আর এখানে তৃণমূল কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছে যে পশ্চিমবঙ্গের প্রাপ্তি হচ্ছে শূন্য। এর আগে, ভোটের আগে যেখানে বিহার, অন্ধ্রকে ঢালাও বরাদ্দ করা হয়েছে, সেখানে পশ্চিমবঙ্গের ঝুলিতে কিন্তু কিছুই জুটল না। এভাবেই এই বাজেট নিয়ে তৃণমূল কটাক্ষ করেছে কেন্দ্রীয় সরকারকে। যদিও শুভেন্দু অধিকারী এক্ষেত্রে বলছেন যে এই বাজেট হচ্ছে উন্নয়নের বাজেট এবং নতুন দিশা দেখাবে। শিল্পায়নে জোর দেওয়া হয়েছে। ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ফ্রেট করিডোর এবং দুর্গাপুরে শিল্প করিডোরের জন্য বিশেষ ঘোষণা। পশ্চিমবঙ্গে গত 15 বছরে যে 6888টা শিল্প চলে গেছে এবং শিল্পে শ্মশান হয়েছে, শিল্প ছাড়া কর্মসংস্থান এবং রাজস্ব বৃদ্ধি হতে পারে না, সেই জায়গায় একটি নতুন দিশা আজকের এখানে দেওয়া হয়েছে। একাধিক ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রের তরফে এই বাজেটকে ভবিষ্যতের বাজেট বলা হচ্ছে, যদিও রাজ্যের শাসক দলের তরফে এই বাজেটের সাধারণ মানুষের জন্য কোনো কথা বলা হয়নি বলে অভিযোগ করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.